হ্যালো এভরিওয়ান, তো এইটারে বাবা এক তো পরীক্ষাতে আসছে সিভিল সার্জন থেকে শুরু করে এখানে আপনার অফিস সহকারী অফিস সহায়ক পরীক্ষাতে অনেকবার আসছে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে বুঝবো, দেখেন এখানে কি বলা হয়েছে, প্রমাণ করুন। যদি প্রমাণ করুন দেওয়া থাকে এবং এক পাশে সমান দিয়ে আরেকটা উত্তর, মানে একটার সাথে আরেকটা উত্তর দেওয়া থাকে, হ্যাঁ, তার প্রশ্ন এবং তার উত্তর দেওয়া থাকে, আমরা কি লিখবো, বাম পক্ষ এবং ডান পক্ষ। যেটা শুরু করবো এটা বাম পক্ষ এবং যেটা শেষ হবে এটা ডান পক্ষ। তো এটা হচ্ছে বাম পক্ষ এবং এটা হচ্ছে কি ডান পক্ষ। ওকে, তো এখন আমরা লিখবো বাম পক্ষ এ জিরো, ঠিক আছে। তো এখন আমরা এ জিরো এ ওয়ান আমরা বিগ করে ওয়ান ও জিরো হয়, ঠিক আছে। তো আবার টু বিগ করে টু ও জিরো হয়, ঠিক আছে। তো এখন আমরা টু জিরো বিগ করবো, তাহলে কি হবে, ঠিক আছে। তো কি হবে, কাটাকুটি হলে এখন দেখুন এটা, হ্যাঁ, এটা আমরা এভাবে করতে পারি কি, যে ইয়ে এই টু, ঠিক আছে, এবং এটা এটা তো বিপরীত তাই না, তো মাইনাস এটা টু হয় না, টু স্কোয়ার বাই কি স্কোয়ার, কিভাবে হয়েছে বুঝতে পারছেন, আমি আবার বলি, ঠিক আছে। তো এখানে এখানে দেওয়া আছে টু, এ টু মাইনাস টু, তো এ টু টু থেকে টু গেলে জিরো, মানে এ জিরো, ঠিক আছে। এখন এ টু এটা কিন্তু যোগ, তার জন্য আমরা উপরে বসাচ্ছি এর সাথে, আবার এটার সাথে কিন্তু, মানে এটা এটার সাথে কিন্তু যোগ, তাই আমরা এটা বসাচ্ছি, আর এটার সাথে কিন্তু বিয়োগ। ওকে, তাহলে কি উপস্থিতি যে বাই হবে কি ওয়ান বাই হাফ বা ওয়ান বাই টু, ঠিক আছে। তো এখানে কি হবে, এটার সাথে এটা বিয়োগ করলে কি হবে, জিরো, মানে এটার সাথে উপরে চলে যায়, মানে কি টু বিয়োগ টু সমান জিরো সমান, আমরা লগের নিয়মে জানি এ টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান, আমরা লগের নিয়মে জানি এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। তাহলে আমরা পরীক্ষা থেকে লিখবো উত্তর ওয়ান। আচ্ছা, আমরা এটা বুঝছি কিনা কমেন্ট করবো এবং না বুঝলে এটা বারবার আমরা প্রশ্ন করবো, ঠিক আছে।